এদেশ এখন আলিম ওলামার দেশ, এদেশ ইসলামী আন্দোলনের দেশ। সুতরাং আগামীতে এমন একটা দেশ আমরা গঠন করতে চাই যেই দেশের ভিতরে কোনো দুর্নীতি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো চোর থাকবে না, কোনো ডাকাত থাকবে না, কোনো ধর্ষণকারী থাকবে না। এমন একটা দেশ আগামীতে আমরা গড়তে চাই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি? দুটি হাত তুলে আরেকবার আল্লাহকে দেখায়। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও, তোমরা ধাবিত হও রবের ক্ষমার দিকে, তোমরা প্রতিযোগিতা করো রবের ক্ষমার দিকে, আর তোমরা ধাবিত হও সেই জান্নাতের দিকে যে জান্নাত রব্বুল আলামিন আসমান এবং জমিনের চাইতে বিশাল করে তৈরি করেছেন। আল্লাহ বলেন তোমরা ধাবিত হও, তোমরা দৌড়াও রবের ক্ষমার দিকে। আজ আমরা সমাজের ভিতরে আমরা বিভিন্ন প্রতিযোগিতা করি। আজকে আমরা কারো 10 তলা বিল্ডিং আছে 20 তলা তৈরি করার প্রতিযোগিতা করি। আজকে আমাদের 5 বিঘা জমি আছে, পরের বছরে যেন আরো 2 বিঘা বৃদ্ধি পায় সেই প্রতিযোগিতা আমরা করি। এরপরে একজন ভালোভাবে চলাফেরা করছে আর একজন আর এই আছে ওই আছে, আমরা ওইটাকে দেখে আমরাও প্রতিযোগিতা করি। একজনের ছেলে ডাক্তার হয়েছে, একজনের ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমরা মনে করি আমার সন্তানটাকেও ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে। আল্লাহ বলেন এগুলির 1 পয়সাও আল্লাহর কাছে কোনো মূল্য নাই যদি আল্লাহ আপনাকে মাফ না করে। আল্লাহ যদি আপনাকে মাফ করে সেইটার মূল্য আল্লাহর কাছে হাজার হাজার গুণে বেশি। আমার প্রিয় বন্ধুগণ, সাহাবায়ে কেরামরা আপনি দেখবেন তারা নেকি অর্জনের প্রতিযোগিতা করত। আজকে সমাজের ভিতরে আমরা বিভিন্ন সময় টাকা পয়সা অর্থ সম্পদ অর্জন করার জন্য প্রতিযোগিতা করি, কিন্তু আপনি সাহাবায়ে কেরামদের জীবনের দিকে একটাবার লক্ষ্য করে তাকায় দেখেন, তারা শুধুমাত্র নেকি অর্জনের প্রতিযোগিতা করত। একজন নামাজ একটু বেশি পড়েছে, ওর চাইতে আরো আরেকজন বেশি পড়ার চেষ্টা করে। একজন দান সাদকা একটু বেশি করেছে, তার চাইতে আরেকজন বেশি করার চেষ্টা করেছে। এই প্রতিযোগিতা সাহাবায়ে কেরামদের জীবনের ভিতরে আমরা পেয়েছি। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজি একদিন গভীর রজনীতে বের হয়েছে। সর্বপ্রথম তিনি হযরতে আবু বকরের দরজার সামনে চলে গেলেন। আমার নবীজি মনে মনে ভাবলেন, আমি আজকে রাত্রিবেলা দেখতে চাই আবু বকর ঘুমের ভিতরে থাকে না আল্লাহর নামাজের মুসল্লায় সে সেজদা দেয়, আমি একটু দেখতে চাই। এইটা দেখার জন্য আমার নবীজি সর্বপ্রথম রাত্রিবেলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে চলে গেলেন। গভীর রজনীতে কোথাও কোনো শব্দ নাই, একেবারে নীরব নিস্তব্ধ অবস্থায় চতুর্দিকে। এমন সময় আমার নবীজি আবু বকর সাহাবীর বাড়ির দরজার সামনে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি লক্ষ্য করে দেখলেন আবু বকর ঘুমের ভিতরে না, আবু বকর নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কোরআনে কারীম থেকে সে মৃদু সুরে অর্থাৎ আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল। এরপরে আমার নবীজি অত্যন্ত খুশি হয়ে গেলেন। আমার নবীজি খুশি মন নিয়া এইবার চলে গেলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে। যাওয়ার পরে আমার নবীজি মনে মনে ভাবলেন, আবু বকরকে দেখলাম সে তো নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আছে, এখন আমি দেখতে চাই
আমার ওমর সে কি নামাজের মুসল্লায় আছে না সে ঘুমিয়ে পড়েছে। হযরত ওমরের বাড়ির দরজার সামনে যখন চলে গেলেন, যাওয়ার পরে আমার নবীজি লক্ষ্য করে দেখলেন হযরতে ওমর ঘুমের ভিতরে না, হযরতে ওমর ওই জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কোরআনে কারীম সে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে তেলাওয়াত করতেছিল। এই দৃশ্যটা দেখার পরে আমার নবীজি অত্যন্ত খুশি হয়ে গেলেন। আমার নবীজির মনটা ভালো হয়ে গেল। আমার নবীজি খুশি মন নিয়ে তিনি চলে গেলেন মসজিদে নববীর দিকে। আমার ভাইরা, এমন সময় ফজরের ওয়াক্ত হয়ে গেছে। হযরতে বিলাল মসজিদে নববীতে আজান দিয়েছে। আজান দেওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজির ইমামতিতে মসজিদে জামাত দাঁড়িয়ে গেছে। নামাজটা যখন সম্পন্ন হয়ে গেছে, নামাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে নবীজি সকল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা সবাই আজকে চলে যাবা, কিন্তু আমার সামনে আমার দুইজন প্রিয় সাহাবী, একজন আবু বকর আর একজন ওমর, আমার সামনে তোমরা বসে পড়বা। তোমাদের সাথে আমার কিছু গোপন কথা আছে। এইবার সকল সাহাবী যখন চলে গেলাম, যাওয়ার পরে দুইজন সাহাবী নবীজির সামনে বসে পড়লেন। বসার পরে আমার নবীজি সর্বপ্রথম আবু বক্করকে বললেন, আবু বক্করকে ডাক দিয়ে বলেন, আবু বক্কর, গত রাত্রিতে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, আর এই যাওয়ার উদ্দেশ্য হলো আমি দেখতে চেয়েছিলাম তুমি কি রাত্রিবেলা নামাজের মুসল্লায় নামাজ আদায় করো না ঘুমের ভিতরে থাকো। এই দৃশ্যটা দেখার জন্য আমি তোমার বাড়িতে গিয়েছিলাম। এইবার আবু বক্কর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমার বাড়িতে গিয়েছেন আর আমার দরজার সামনে আপনি দাঁড়িয়েছিলেন, আপনি কি একটা বার আমাকে একটু স্মরণ করিয়ে দিবেন না? না জানি আপনি কষ্ট পেয়েছেন, আর আপনি যদি কষ্ট পান আমার দ্বারা, কাল কিয়ামতের ময়দানে আমি আবু বক্কর আল্লাহর দরবারে কোনো জবাব আমি দিতে পারবো না। আবু বক্করকে নবীজি ডাকতে বলেন, ও আবু বক্কর, না না না, আমি কোনো কষ্ট পাই নাই, বরং তোমার নামাজের দৃশ্যটা দেখে আমার মনটা বড় ভরে গেছে, আমি খুশি হয়ে গেছি। তবে আবু বক্কর, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আবু বক্কর, তুমি যে নামাজের মুসল্লায় ছিলা, আল্লাহর কোরআনে কারীম যে তুমি তেলাওয়াত করতেছিলা, এই তেলাওয়াতের আওয়াজ কেন ধীরে ধীরে তুমি তেলাওয়াত করতেছিলা, আমি একটু জানতে চাই। এইবার আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার মুখে শুনেছি এই পৃথিবীর কোনো আমল দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করা যাবে না, শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করানোর জন্য আমল করতে হবে। আমি আমার রবকে খুশি করানোর জন্য, আমি আমার রবের জন্য, একমাত্র রবকে খুশি করার জন্য আমি নামাজে দাঁড়িয়েছি। সুতরাং ওই আল্লাহ যদি আমার তেলাওয়াতের আওয়াজ শুনতে পায়, আমি দুনিয়ার কোনো মানুষকে আমার তেলাওয়াতের আওয়াজ আমি শোনানোর জন্য নামাজের মুসল্লায় তেলাওয়াত করি নাই। সুতরাং আমার আল্লাহ যদি একবার আমার তেলাওয়াতের আওয়াজ শুনতে পায়, আমি আবু বক্করের জীবনটা ধন্য হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো মানুষকে শোনানোর জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমি নামাজ আদায় করি না। আল্লাহু আকবার। আর আজকে আমাদের নামাজ কেমন? নামাজ পড়ে আরেকজনের দিকে তাকায়, কে আসলে এইটা? কথা বলেন না কেন? নামাজ পড়ে মসজিদের ফ্যান গনে কয়টা ফ্যান আছে? নামাজ পড়ে কিন্তু নামাজ কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না, যার কারণে আমাদের জীবনের কোনো পরিবর্তন নেই। আজকে নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, অন্যের আল ঠেলি। কিন্তু নামাজ পড়ার অর্থ কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ মানুষকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে। অথচ একজন মানুষ নামাজ পড়ে, ও নামাজি বান্দা হয়ে কেমনে নামাজের পরে সিগারেট টানে আমার বুঝে আসেন। এরকম আপনাদের এই জামালগঞ্জে নাই? আছে আছে, বহুত। মুরব্বী বলছে বহুত। হ্যাঁ, আস্তে আস্তে আমাকে বলতে দেন, কি কষ্ট হয় আমাকে বলতে দেন। আমি তো বলছি কাঙ্ক্ষিত মানের নামাজ আজকে আমাদের হচ্ছে না। নবীজি যে নামাজ শিখিয়েছেন ওই নামাজ আজকে আমাদের হচ্ছে না।
যার কারণে নামাজ পড়ি, ঘুষও খাই, নামাজ পড়ি, সুদও খাই। সুদখোর আপনাদের এলাকায় নেই। বাপরে বাপ, সামনের কাতারের মুসল্লি, 3 বার করে ট্রিপল হজ করেও আসছে, সামনের কাতারের মুসল্লি, সকাল সন্ধ্যায় তসবিহ হাতের ভিতরে নেই, জিকিরও করে, সুবহানাল্লাহ 40,000, আলহামদুলিল্লাহ 45,000, সুদের সাথে টাকাও লাগায় 50,000। কথা বলেন, এরকম সুদখোর আছে না নাই? এজন্য নামাজ এমনভাবে পড়তে হবে যে নামাজ আদায় করলে আল্লাহর জান্নাত পর্যন্ত যেন আমরা যেতে পারি। আল্লাহ যেন ওই রকম নামাজ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আজকের মাহফিলটা দেওয়া হয়েছে হেদায়েত গ্রহণ করার জন্য। আপনি যদি হেদায়েত না পান তাহলে এই মাহফিল দেওয়ার কি দাম আছে বলেন? কোনো মূল্য থাকবে না। অতএব আজকে কিছু কথা শুনে যান। যদি আপনার কপালে হেদায়েত থাকে, আল্লাহ আপনাকে হেদায়েত দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন দান করেন। আরো জোরে বলেন। হেদায়েতের মালিক কে ভাই? ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলেন এই হেদায়েত আমি আল্লাহর হাতে, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব, যাকে ইচ্ছা তাকে গোমরাহি করব। আমার মতো হুজুরেরা যদি হাজারো চেষ্টা করি একটা মানুষকে আমরা হেদায়েত দিব, হাজারো চেষ্টা করলে আমরা পারবো না যতক্ষণ আল্লাহ হেদায়েত না দিবে। হেদায়েত আসতে হবে কার পক্ষ থেকে? আমার নবীজিও চেষ্টা করেছেন, পারে নাই। নবীজির আপন চাচা আবু তালেব, নাম কি বলেন? আবু তালেবকে নবীজি হেদায়েত দিতে চেয়েছিলেন। মৃত্যুর সময় আমার নবীজি কানের কাছে গিয়ে বলেছিলেন, চাচা আপনি শুধুমাত্র একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলা লাগবে না। আপনি একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। একবার যদি আপনি বলতে পারেন, খোদার কসম করে বলছি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ঝগড়া করে হলেও আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। পাশে ছিল আবু জেহেল, ডাক দিয়ে বলেন, নেতা মরার সময় বেঈমান হওয়ার শখ উঠছে নাকি? দেখছেন কি চিটারি, দেখছেন আবু জেহেল কি বলে যে মরার সময় বেঈমান হবা, অথচ বেঈমান হয়ে মারা যাচ্ছে। আবু জেহেল বুদ্ধি দিচ্ছে যে ভাতিজার এই কালেমা গ্রহণ করে কি বেঈমান হওয়ার ইচ্ছা আছে? আবু তালেব আর কালেমা গ্রহণ করলেন না। আল্লাহ বললেন, নবীজি এই হেদায়েত তো আপনার হাতে নাই, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। আবু তালেবের কপালে হেদায়েত নাই, ও হেদায়েত পাবে। এরপরেও যতগুলি কাফের আছে আর যে কাফেররা জাহান্নামে যাবে, একেবারে সর্বনিম্ন আযাব আল্লাহর পক্ষ থেকে আবু তালেবকে দেওয়া হবে। কেন জানেন? তার কারণ হলো আবু তালেব তার নিজের কলিজার টুকরা সন্তানের চাইতেও আমার নবীজিকে সবচাইতে বেশি মহব্বত করেছেন। নিজের সন্তানকে এত মহব্বত করেন নাই। নবীজি তো জন্মের আগেই বাবা নাই, জন্মের 6 বছর বয়সে মাও নাই। দাদা আব্দুল মুত্তালিব সেও মারা গেছে। এরপরে চাচার সান্নিধ্যে লালিত পালিত হয়ে দীর্ঘ সময় পর্যন্ত চাচার সাথে ব্যবসা করেছেন, সিরিয়ায় গিয়েছেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করেছেন। এমনকি ভাতিজা মোহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতটা মহব্বত করেছেন, ভালোবাসা দিয়েছেন। কাফের বেঈমানদের সব সময় বাধার সম্মুখীন হয়ে আবু তালেব দাঁড়িয়ে যেতেন, ভাতিজাকে আঘাত করতে দিতেন না, মারতে দিতেন না, সব সময় দাঁড়িয়ে যেতেন। এজন্য আল্লাহ ঘোষণা করেছেন যে আবু তালেবকে সর্বনিম্ন জাহান্নামের যে আযাব দেওয়া হবে, জাহান্নামের 1 জোড়া আগুনের জুতা আবু তালেবের পায়ে পরিধান করে দেওয়া হবে। হাদিসের ভিতরে এসেছে এই 1 জোড়া আগুনের যে জুতা পরিধান করে দেওয়া হবে, এর আযাব কতখানি হবে জানেন? পায়ে যখন পরিয়ে দেওয়া হবে, পরিয়ে দেওয়ার সাথে সাথে আবু তালেবের কলিজা দেহ সব পুরে সরকার হয়ে যাবে। এত কষ্ট হবে, এত আযাব হবে। সুতরাং হেদায়েত এটা কার হাতে? জোরে বলেন, আল্লাহর হাতে। আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ কি না পারে আপনাকে? আল্লাহ সব কিছু দিতে পারে। আল্লাহর নাম রহমান রহিম। তিনি যখন ইচ্ছা তখন আপনাকে, আপনি যা চাইবেন সব কিছু দিয়ে দিবেন। আর চাওয়ার উত্তম একটা সময় আছে, চাওয়ার উত্তম একটা সময় আছে। সেই সময়টা হলো তাহাজ্জুদের সময়।
আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার চাক্ষুষ প্রমাণ, আমি নিজে আমল করে দেখেছি। যখন আমি কোনো পেরেশানিতে পড়ে গেছি, যখন আমি চিন্তাগ্রস্ত, কোনো কুল কিনারা খুঁজে পাই না, সামনে মহাবিপদ, আমি খোদার কসম করে বলতেছি, তাহাজ্জুদের নামাজের সময় যাই নামাজের মুসল্লায় আল্লাহকে ডাক দিয়েছি, আল্লাহ আমার ওই বিপদকে কাটিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কে পারেন ভাই? তাহাজ্জুদের নামাজ তো নাই, অনেকে আছে ফজরও পড়ে না। তাহলে কোথায় ছিলাম আমরা? আবু বকর জবাব দিয়েছে কয়টা? জোরে বলেন কয়টা? একটা জবাব দিয়েছে যে আমি আমার রবকে খুশি করার জন্যই তেলাওয়াত করেছি, দুনিয়ার কোনো মানুষকে শোনানোর জন্য নয়। অতএব আমার রব শুনলে আমার জন্য যথেষ্ট, আর কারো শোনা লাগবে না। এদিকে আরেকজন আছে, তার নাম কি? হযরত ওমর। নবীজি তাকেও প্রশ্ন করলেন, ওমর আমি তো তোমার দরজায় গিয়েছিলাম গত রাত্রিতে, কিন্তু যাওয়ার পরে আমি দেখলাম তুমিও নামাজের মুসল্লায় ছিলে, ঠিক ওই মুহূর্তে আমি শুনতে পেরেছি তুমি বিকট আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে তুমি আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলা, কারণ কি আমি জানতে চাই। এখন ওমর চিন্তা করে যে আমার একজন সাথী, সে একটা ফায়দার কথা বলেছে, তার তো উপরে থাকতে হবে আমাকে, মানে এটা প্রতিযোগিতা হচ্ছে, কিসের? নেকির প্রতিযোগিতা। তখন ওমর বললেন, আবু বকর বলেছে একটা, আমি বলবো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। আচ্ছা এই দুইটা ফায়দা কি জানার দরকার আছে না নাই? হ্যাঁ, হযরত ওমর কি জবাব দেয় আমি সেই দিকে যাব ইনশাল্লাহ, তবে এটা আলোচনার শেষে আমাকে স্মরণ করিয়ে দিবেন আপনারা, আমি এটা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। এখন আসেন আমার মূল যে আলোচনার যে সাবজেক্ট আজকে। সম্মানিত ভাইরা আমার, একটাবার আপনি স্মরণ করুন, এই পৃথিবী আপনার আমার কারো জন্য চিরস্থায়ী না। আজকে আমরা দুনিয়াতে এসেছি, একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। একটাবার আপনি আপনার বাপ দাদা, আপনার পূর্বপুরুষদের দিকে তাকায় দেখেন। আপনার দাদা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, এরপরে আপনার চাচা চলে গেছে, আপনার সবাই নিকট আত্মীয় যারা বয়োবৃদ্ধ মানুষ ধীরে ধীরে সবাই চলে গেছে। আপনিও একদিন চলে যাবেন, আমিও একদিন চলে যাব। কোন দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমরা কিন্তু কেউ জানি না। এজন্য আমার এই ছোট্ট বয়সে, আমার বয়সটা এখন প্রায় 30-এর কাছাকাছি, এই ছোট্ট বয়সে আমি আমারকে নিয়ে বারবার চিন্তা করে, টেনশন করে, আল্লাহ আজকে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, আর তোমার সামনে যখন আমি দাঁড়িয়ে যাব, দাঁড়ানোর পরে তুমি যদি আমাকে প্রশ্ন করো, আইয়ুব আলী আনসারী তোমাকে যা হায়াত দিয়েছি, এ হায়াত পাওয়ার পরে কোন কোন আমল করেছো, কি করেছো, জবাব দাও। আমি মনে করি আল্লাহর সামনে আমি ওই মুহূর্তে জবাব দিতে পারবো না, আর যদি আমি জবাব দিতে না পারি ওই কবরটা আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, এজন্য মৃত্যুকে স্মরণ করুন। আমরা সবাই একদিন মারা যাব, কোন দিন মারা যাব আমরা কেউ জানি না, কোন স্থানে আমাদের জায়গা হবে আমরা কিন্তু কেউ জানি না। একটাবার মরণকে স্মরণ করুন। আপনি যেদিন মারা যাবেন, মারা যাওয়ার পরে মনে করেন আপনি সুন্দর একটা বাড়ির ভিতরে, রুমের ভিতরে আপনি মারা গেছেন, এমন সময় রাত্রি 12টা বেজে গেছে। রাত্রি 12টার পরে ওই রুম থেকে আস্তে করে বের করে আপনাকে বারান্দার উপরে রাখা হবে। বারান্দার উপরে রাখার পরে আপনার শরীরের ভিতরে যদি কোনো দামি দামি পোশাক থাকে, ওই পোশাকগুলি খুলে আপনার দেহের উপরে পাতলা একটা পুরাতন কাপড় দিয়ে আপনাকে মোড়ায়া রাখবে। সকাল হয়ে যাবে, মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, আব্দুল সাত্তার, আব্দুল খালিক, আব্দুল মালিক, আব্দুল জব্বার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই ঘোষণা হওয়ার পরে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই আপনাকে দেখতে আসবে।
এমনকি সবাই আপনার শিয়রে বসে আফসোস করতে থাকবে, কান্না করতে থাকবে, আপনি বলতে পারবেন না, কোনো জবাব দিতে পারবেন না। শুধু তাই নয়, গোসল করানোর পরে মসজিদের যে বাহন আছে, মসজিদের যেই খাটুনি আছে, ওই খাটুনির উপরে আস্তে করে আপনার দেহটা রেখে দিবে। সাদা কাফনের কাপড় দ্বারা চকলেটের মতো পেঁচায়া ওই খাটুনির উপর আপনার দেহটা রেখে দিবে। এরপরে 4 জন ব্যক্তি কাঁধের উপর করে নিয়ে জানাজার নামাজের দিকে, যে ময়দানে আপনার জানাজার নামাজটা সম্পন্ন হবে, সেই ময়দানের দিকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনি একটাবার লক্ষ্য করে দেখুন, সারাটা জীবন আপনি ইমাম সাহেবের পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করেছেন, কিন্তু আপনার মারা যাওয়ার পরে আর ইমামের পিছনে আপনাকে রাখা হবে না, আপনাকে ইমামের সামনে রাখা হবে। এরপরে আপনার পিছনে ইমাম থাকবে, তারপরে মুসল্লিরা থাকবে। জানাজার নামাজটা সম্পন্ন হয়ে যাবে। 4 জন ব্যক্তি কাঁধের উপরে করে নিয়ে অন্ধকার বাঁশবাগান, গাছবাগান, যে জায়গায় দিনের বেলায় অনেক সময় মানুষ যাইতে বড় ভয় পায়, ওই অন্ধকার কবরের দিকে আপনাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। শুধু তাই নয়, আপনি যখন কবরে চলে যাবেন, যাওয়ার পরে 3 জন ব্যক্তি আপনাকে ওই কবরের ভিতরে নেমে পড়বে। আপনাকে নামানোর জন্য 3 জন ব্যক্তি কবরে নামবে। আমার প্রিয় বন্ধুগণ, আমি আমার জীবনের কথা বলতেছি। আমি অসংখ্য লাশকে ওই 3.5 হাত মাটির নিচে অসংখ্য লাশকে কবরে আমি নামিয়েছি। আমি শুধুমাত্র লাশ নামানোর জন্য আমি নামি নাই, বরং আমার নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আমি নেমে যাই। হায় হায়, কবরে যখন আমি নামি, ওই কবরে নামার পরে অন্ধকার ভয়াবহ কবরের কথা বারবার আমার মনে পড়ে যায়। আমি তখন চিন্তা করি, ওগো আল্লাহ, আমি আইয়ুব আলী আনসারী, আমিও একদিন কবরে আসব, আমি একদিন কবরে আসব। কবরে আসার পরে 3 জন ব্যক্তি আমার লাশটাকেও কবরে নামাবে। নামার পরে ফেরেশতারা আমাকেও প্রশ্ন করবে। এরপরে ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, ওই কবরটা আমার জন্য ভয়াবহ জায়গা হয়ে যাবে। এই চিন্তা আমি করি। এজন্য আমি আপনাদেরকে একটা বার বলবো, আপনারা ওই কবরে নামবেন। কবরে নামার পরে আপনি আপনার চিন্তা করবেন, আজকে দুনিয়াতে সুন্দর সুন্দর বিছানা না হলে আপনার রাত্রিবেলা ঘুম হতো না, আরামের বালিশ, নরম নরম বালিশ না হলে আপনি ঘুমাতে পারতেন না। কিন্তু একটাবার চিন্তা করেন, আপনি যত বড় মানুষ হন না কেন, যত বড় নেতা হন না কেন, যত বড় টাকা পয়সাওয়ালা মানুষ হন না কেন, আপনি যখন মারা যাবেন, আপনার জন্য যে কবর, আপনার জন্য যে কবরের মাটি, ওই সলিমউদ্দিন, কলিমউদ্দিন, রিক্সা চালক, ভ্যান চালক, ফকির, এতিম সকলের জন্য ওই কবরের মাটি হবে। আপনি আজকে সুন্দর সুন্দর বিছানা না হলে ঘুমাতে পারতেন না, কিন্তু আপনাকে ওই মাটির বিছানায় রাখা হবে, আপনার জন্য বাড়তি কোনো ব্যবস্থা করা হবে না। আমার ভাইয়েরা, এই জন্য কবর বড় ভয়াবহ জায়গা। আপনাকে যখন কবরে রাখা হবে, রাখার পরে একটা বার আপনি চিন্তা করুন, আপনার কবরের প্রথম রাতের ঘটনা আপনার সাথে কে কে ঘটতে পারে, একটা বার আপনি চিন্তা করুন। আপনি যখন কবরে চলে যাবেন, যাওয়ার পরে আপনাকে বসানো হবে। এমন সময় ফেরেশতারা আসবে, প্রশ্ন করবে। প্রশ্নের যদি জবাব দিতে না পারেন, ওই কবরের ভিতরে আপনার শুধু আযাব আর আযাব, গজব আর গজব শুরু হয়ে যাবে। আপনি আযাব আর গজব সহ্য করতে পারবেন না। কবরের এক পাশের মাটি আর এক পাশের মাটি আপনাকে, আপনার দেহটাকে চাপ মারতে থাকবে। শুধু তাই নয়, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের হাড়ের ভিতরে প্রবেশ করবে। ওই কবরের ভিতরে আজকে যদি আপনি সুদখোর হন, আজকে যদি আপনি ঘুষখোর হন, আজকে যদি আপনি অন্যের জায়গা জমি অন্যায়ভাবে যদি দখল করে নিয়ে থাকেন, কবরে যাওয়ার সাথে সাথে আপনি যে জায়গা জমিগুলি করেছেন অন্যায়ভাবে, টাকা পয়সা জোর করে করেছেন, সুদের টাকা ব্যবসা করে আপনি করেছেন, ঘুষ খেয়ে করেছেন, এই টাকা পয়সাগুলি আপনার ওই কবরের ভিতরে সাপ হয়ে চতুর্দিক থেকে আপনাকে আক্রমণ করবে আর আপনাকে দংশন মারতে থাকবে। আপনি কবরের ওই আযাব আর গজব সহ্য করতে পারবেন না। শুধু আপনি কেন, আমিও সহ্য করতে পারবো না, আমিও কবরের আযাব সহ্য করতে পারবো না। এজন্য আমার ভাইরা, আজকে দুনিয়াতে এসেছি, আবার আমাদের সবাইকে একদিন কবরে চলে যেতে হবে। কবরটা আমাদের সকলের জন্য প্রস্তুত হয়ে আছে। নবীজির একজন প্রিয় সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখনই কবরের পাশে যেতেন বারবার অঝর নয়নে কান্না করতেন। এই কান্নার দৃশ্যটা অন্যান্য সাহাবীরা দেখার পরে বলতেন, ওগো আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওসমান, আপনি কবরের পাশে গেলে আপনি কান্না করেন কেন? এত কান্না করেন যা অন্য কোনো সময় আপনাকে আমরা কাঁদতে দেখি না। তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলেছিলেন, ও নবীর প্রিয় সাহাবীরা, শোনো শোনো, আমার কবর দেখলে কেন আমার কান্না আসে তোমরা হয়তো জানো না। আমি এজন্য কান্না করে কবরটা দেখলে আমার মনে পড়ে যায়, হায় হায় এই কবর আমার জন্য প্রথম মঞ্জিল। আজকে আমি ওসমান যেই কবরে চলে যাব, ওই কবরে যাওয়ার পরে প্রথম স্টেশনে যদি আমি ধরা খেয়ে যাই, বাকি স্টেশনে আমি পার হতে পারবো না, সকল জায়গায় আমি ধরা খেয়ে যাব। এজন্য আমার মনে বড় ভয় হয়, না জানি কবরে যদি আমি ধরা খেয়ে যাই, আমি ওসমান ওই কবর থেকে আমি রেহাই পাবো না। আমার ভাইয়েরা, আশারায় মুবাশশারা, নবী যে বলেছেন পৃথিবীতে 10 জন সাহাবী সুসংবাদ প্রাপ্ত হয়েছেন জীবিত অবস্থায়, তার ভিতরে অন্যতম একজন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবী যদি কবর দেখার পরে কান্না করতে পারে আর কবরের চিন্তা যদি করতে পারে, আর আমরা তো অনেক মানুষ জাহান্নামের সার্টিফিকেট নিয়ে বসে আছে, এরপরেও আমাদের কবর দেখলে ভয় লাগে না, কবর দেখলে মরণের কথা স্মরণ হয় না। মসজিদে আজান হয়, এরপরেও মসজিদে আমরা যেতে পারি না। আমার তো মনে হয় এর চাইতে কপাল পোড়া মুসলমান আমাদের সমাজে একটাও খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আজকে মসজিদ আছে, মসজিদে মুসল্লি নাই। যেই মসজিদে আজান হওয়ার পরে যে ঈমান তোমাকে মসজিদে নিয়ে যেতে পারে না, ওই ঈমান কোনোদিন মরার পরে তোমাকে জান্নাতে নিতে পারবে না, ঠিক কি না? যে ঈমান আপনাকে দুনিয়াতে মসজিদে নিতে পারে না আজানের পরে, আপনি কেমনে ভাবলেন যে মরণের পরে ওই ঈমান নিয়ে আপনি জান্নাতে যাবেন? বরং আপনি তো জাহান্নামের আসামি হয়ে আছেন। আমি জাহান্নামের আসামি হয়েছি, অথচ নামাজ পড়ে না, ভাবসাব দেখায়। কই নামাজ না পড়লে কি হবে হুজুর, ঈমান ঠিক আছে। কি কথা বলেন না কেন? এরকম আছে না নাই? নামাজ না পড়লে কি হবে হুজুর, ঈমান ঠিক আছে। আরে বেটা, তোর তো ঈমানই নাই। কথা বলে কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সফেছ পরাণ। কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। কথা বলেন ঠিক কি না? নামাজ নাই, কিচ্ছু নাই, মুসলমান বলে দাবি করছে। আবার আমাদের দেশে কিছু সিজনাল নামাজি আছে, আছে না নাই? দেখবেন রমজান মাস আসলে সারা মাস রোজা রাখবে, নামাজও পড়বে, রমজান শেষ নামাজকে উঠায় রাখে। হ্যাঁ, তো ওয়াজ তাহলে কাজে লাগছে নাকি? কি বাস্তব ওয়াজ? কথা বলেন ঠিক কিনা? বাস্তব কিনা? সারা বছর খোঁজ নাই, রমজান মাসে মুসল্লির অভাব নাই। এরপরে নির্বাচন আসলে দেখবেন কিছু নির্বাচনী নামাজও হয়। হ্যাঁ, নেতারা নির্বাচনের সময় জনগণের কাছ থেকে
ভোট নেওয়ার জন্য এক আসরের নামাজ 4 বার পর্যন্ত আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম আছে না নাই? বাপরে বাপ, আমরা দেখেছি এতদিন পর্যন্ত ধর্মের নামে তারা এই বাংলাদেশে ধর্মের নামে রাজনীতি করেছিল। বিভিন্ন সময় ধর্মের দোহাই দিয়ে ধর্মীয় লেবাস পরে মুসলমানদের কাছ থেকে দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় যাওয়ার পরে আলিমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করেছে যারা নিঃসন্দেহে ফেরাউনের প্রেতাত্ম তারা। কোনো সন্দেহ আছে? আজকে কোথায় কোথায় আপনারা? আসেন, খেলা হবে। কে কথা বলেন? আসেন, খেলা হবে, খেলতে চাই আমরা। বহু বলেছেন কোথায় শামীম ওসমান, কোথায় কাদের কাকা, কোথায় গেলেন আপনারা? আপনাদের গরম কোথায়? আসেন, আজকে খেলা হবে, আমরা খেলতে চাই আপনাদেরকে নিয়ে। সুতরাং বিগত দিনে যা হয়েছে হয়েছে, আমরা সব ভুলে গেলাম। এখন আমরা বলতে চাই এদেশের ভিতরে আমরা সবাই মাজলুম ছিলাম। আমাদের ভিতরে যেন কোনো দলাদলি আর না হয়, আমরা সবাই এক দল হতে চাই। হোক সে বিএনপি, হোক সে জামাত, হোক সে চরমনার, যে কোনো দল হোক না কেন। শুধু তারা তো নাই, কথা বলেন না কেন? যদিও তারা থাকে, কিন্তু তাদেরকে আমি বলতে চাই, ছোট্ট মানুষ তারপরেও বলবো, ভাই আপনারা যা করেছেন এতদিন ভুল করেছিলেন। কি ঠিক আছে না? আপনারা ভুল করেছেন, তওবা করে ফিরে আসেন, আল্লাহ আপনাকে মাফ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে মাফ করবে, আপনি তওবা করেন, ফিরে আসেন। যদি এখনো তওবা করতে না পারেন, তাহলে আমরা বুঝে নিব আপনার হালত ওই সাপের মতনই হবে। সাপ আর ব্যাঙের কিচ্ছা আপনারা শোনেন নাই? হ্যাঁ, ব্যাঙ বারবার সাপকে বলতো, সাপ তোমার সব ভালো লাগে, কিন্তু তুমি যে আঁকা বাঁকা হয়েছ এটা ভালো লাগে না। তখন সাপ বলে, দোস্ত এত কিছু থাকতে তুই আমার চলাই ভুল ধরলি। মারছে একটা সবল, যেই সবল মারছে, ব্যাঙ তো জানেন লাফ মারে, লাফ মেরে পুকুরে দিয়েছে ডুব। ডুব দেওয়ার পরে আধা ঘন্টা পার হয়ে যায়, এইদিকে সাপ ফেনা তুলে বসে আছে। এখন রাখাল সারাদিন না খাওয়া শরীর, রাখালের হাতে ছিল লাঠি, এটা নিয়ে বাড়িতে যাচ্ছিল, পথিমধ্যে থেকে সাপ। বলেন তো তার অবস্থা ভালো না খারাপ? মারছে একটা বাড়ি, যেই না বাড়ি মারছে, সাপ ওই জায়গায় কাত, শেষ। সাপকে সোজা, সাপটা একেবারে আইলের উপরে রেখে দিয়েছে, সোজা করে রেখে দিয়েছে। এখন ব্যাঙ বন্ধু পানিতে ডুব দিয়েছে, দেওয়ার পরে চিন্তা করে কি ব্যাপার, বন্ধুর ফুসফুসানিকে মা আর শোনা যায় না, কোথায় গেল বন্ধু? ব্যাঙ এবার পানি থেকে উঠছে, ওঠার পরে দেখে বন্ধু আছে ঠিক, কিন্তু এবার সোজা হয়ে আছে। কি হয়ে আছে? এখন চিন্তা করে বন্ধুকে ডাক দিয়ে বলেন, ব্যাঙ এখন সাপকে বলেন, বন্ধু আমি এইটাই চেয়েছিলাম, আমি তোমাকে বলেছিলাম সোজা হও, তুমি বাঁকা কেন? সোজা হও। সেই তো সোজা হলেই, মরার আগে না মরার পরে? কথা বলেন না কেন? তো এই সমস্ত মানুষেরাও সোজা হবে মরার আগে নয়, মরার পরে। কথা বলেন ঠিক কিনা? এত জুলুম, এত অত্যাচার, এত পাপাচার দেখার পরেও আপনার মন ফিরে আসে না, তার মানে আপনি সোজা হবেন কখন? মরার পরে। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা একটা একটা করে সাইজ করবে। কষ্ট হয়, কষ্ট হয়। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে যে কথা বোঝানোর চেষ্টা করতেছিলাম, এই দুনিয়ার জীবন আমাদের কারো জন্য চিরস্থায়ী না। নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য বালাখানা। মুমিন ইচ্ছা করলেই সব কিছু করতে পারবে না, মুমিন ইচ্ছা করলেই গান শুনতে পারবে না, মুমিন ইচ্ছা করলেই পাপ কাজ করতে পারবে না, মুমিন ইচ্ছা করলেই ইসলামী দল ছাড়া বামপন্থীদের দল কখনো তারা করতে পারবে না। তার কারণ ইসলামী দল করতে গেলে সেই দলের উপরে মামলা, হামলা, বিপদ আপদ আছে না নাই? কথা বলবেন না, আছে না নাই? সুতরাং মুমিন না ছাড়া এই দল কেউ করতে পারবে না।
যারা বামপন্থী তারা শুধুমাত্র ইসলামী দল ছাড়া অন্য কোনো দল করতে পারে। আমার ভাইরা, এজন্য নবীজি বলেন মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা আর কাফেরদের জন্য বালাখানা। আজকে আপনি আর আমি যদি মুমিন হয়ে থাকি দুনিয়ায় ইচ্ছা মতো আমরা চলতে পারবো না। আমাদের একটা সীমা রেখা আছে, সেই সীমার ভিতরে আমাদেরকে থাকতে হবে। চলে যায় আমার আলোচনার দিকে। যে অন্ধকার কবরের কথা বলতেছিলাম, আজকে আপনি দুনিয়াতে বেঁচে আছেন, একদিন কবরে চলে যাবেন, আমিও একদিন কবরে চলে যাব। ওই কবরের মাটি আমাদের সকলকে ভালো করতে হবে। কবরের ভিতরে নেতা নেত্রী, দুনিয়ার পাওয়ার, দুনিয়ার টাকা পয়সা দেখে রব্বুল আলামিন বিচার করবেন না। কবরের ভিতরে বিচার হবে বান্দাদের আমল দেখে। বান্দার যদি আমল ভালো হয় কবরের মাটি তার জন্য জান্নাত হয়ে যাবে, আর যদি আমলটা খারাপ হয় তাহলে ওই বান্দাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার ভাইরা, সেই কবর থেকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে উত্থিত করবেন। যেদিন আমাদেরকে উত্থিত করবেন ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন দুটি দলে মানুষদেরকে বিভক্ত করবেন। একটি দল হচ্ছে জান্নাতি, আরেকটি দল হচ্ছে জাহান্নামী। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সেই কথাটাও জানায় দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে দুটি দল করব, একটি জান্নাতি আর একটা জাহান্নামী। জান্নাতি দলে যারা থাকবে তাদেরকে সামনে থেকে রব্বুল আলামিন আমলনামা ডান হাতে দেওয়ার পরে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবে। আর জাহান্নামে যারা হবে এই সমস্ত জাহান্নামী মানুষদেরকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পিছন দিক দিয়ে বাম হাতে আমলনামা উঠায় দিবেন। আমার ভাইরা, এই জাহান্নামী বান্দারা আমলনামা হাতে পাওয়ার পরে বড় আফসোস করতে থাকবে, আর বড় আফসোস করতে থাকবে, আর বড় চিন্তিত অবস্থায় থাকবে। তারা কি আফসোস করবে এবার শোনেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। তারা আফসোস করতে থাকবে, হায় হায়, এর চাইতে আমার কাছে আমার মৃত্যুটাই তো ভালো ছিল, আজকে কোন আমলনামা আমার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। তারা আরো বলতে থাকবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তারা আফসোস করতে থাকবে, হায় হায়, দুনিয়াতে যেই সম্পদগুলি আমরা অর্জন করেছিলাম আজকে আমাদের এই সম্পদগুলি কোনো কাজে আসবে না। এরপরে তারা আরো আফসোস করতে থাকবে, আজকে আমরা দুনিয়াতে যা করেছি এগুলি আমাদের কোনো উপকারে আসবে না। রব্বুল আলামিন ওই জাহান্নামী গাদ্দারদের হাতে আমলনামা দেওয়ার পরে বলবেন, ও জাহান্নামের গাদ্দার, আজকে তোর আমলনামা তোর হাতে আমি ধরিয়ে দিয়েছি, আজকে তোর আমলনামা তুই নিজেই আজকে পাঠ কর। রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তাদেরকে বলবেন, এই জাহান্নামের গাদ্দার, আজকে তোর আমলনামা তুই নিজে আজকে পাঠ কর। ওই জাহান্নামের গাদ্দার আমলনামা হাতে পাওয়ার পরে পাঠ করতে থাকবেন। রব্বুল আলামিন সেই কথাটাও বলে দিয়েছেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা বলবে, হায় হায়, আমাদের হাতে কেমন কিতাব উঠায় দেওয়া হলো, এমন কোনো পাপ নাই যে পাপটা এই আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা হয় নাই। ছোট ছোট পাপ করেছি সেইটাও আমলনামার ভিতরে আছে, বড় বড় পাপ করেছিলাম সেইটাও আমলনামার ভিতরে আছে। এরপরে তারা এই আফসোস করতে থাকবে,
তাদের আফসোস কোনো কাজে আসবে না। এরপরে রব্বুল আলামিন আমার ভাইরা আমলনামা যখন পাঠ করতে দিবেন বড় আফসোস করতে থাকবেন, হায় হায় সুদ খেয়েছি, সুদের পাপও তো আমলনামার ভিতরে আছে, ঘুষ খেয়েছিলাম, ঘুষের পাপও তো আমলনামার ভিতরে আছে, নামাজ কাজা করেছিলাম সেইটাও তো এর ভিতরে আছে। সম্মানিত মা বোনেরা আমার, আপনারা খেয়াল করে শুনুন, আজকে যারা বেপরদা অবস্থায় আমাদের সমাজে চলাফেরা করছেন তাদেরকে আমি বলতে চাই, আজকে আপনি বেপরদা হয়ে চলাফেরা করবেন, কিয়ামতের ময়দানে আপনার হাতেও কিন্তু একটা আমলনামা উঠায় দেওয়া হবে। সেই দিন কিন্তু আপনিও বড় আফসোস করতে থাকবেন। আজকে দুনিয়াতে আপনি স্বামীর নাফরমানি করেছেন, আজকে দুনিয়াতে আপনি নামাজ কাজা করেছেন, আজকে দুনিয়াতে আপনি অন্য আপনার স্বামীর যে হক এই হকটা অন্য পরপুরুষের কাছে বিক্রি করে দিয়েছিলেন, কিয়ামতের ময়দানে আপনার আমলনামার ভিতরে সব কিন্তু ধরা পড়ে যাবে। সুতরাং আপনি কিন্তু আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন না আমার ভাইরা। এরপরে রব্বুল আলামিন তাদের হাতে যখন আমলনামা দেওয়ার পরে তারা যখন এইভাবে পড়তে থাকবে, তারা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আপনার ফেরেশতারা ভুল করে আমলনামা অন্য কারো আমলনামা আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো, এই আমলনামা ভুল করে আল্লাহ কি কারো হাতে ধরিয়ে দিবেন না নিজেরটা নিজের হাতে দিবেন?